আল্লাহর নবী যখন রোগে আক্রান্ত হলেন, রোগাক্রান্ত হওয়ার পরে হযরত জিবরাইল আল্লাহর নবীর দরবারে এসে হাজির হলেন। জিবরাইল জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেমন লাগতেছে আপনার? যদিও আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু দেখেন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু জানেন, তারপর আপনার মান সম্মান ইজ্জতের দিক দিকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন। আপনাকে জিজ্ঞাসা করতেছেন আপনার কেমন লাগতেছেন। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইয়া জিবরাইল, এ জিবরাইল ভাই, আমার খুব কষ্ট লাগতেছে, ক্লিষ্ট হইতেছে, আমি অসুস্থ অবস্থায় আছি। জিবরাইল আমিন চলে গেলেন। দ্বিতীয় দিন আবার আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আজকের কেমন লাগতেছে? আল্লাহর নবী বললেন, জিবরাইল, আমি আগের চাইতে একটু অবনীত হইতেছে, আমার অসুস্থতা আরো বাড়তেছে। আবার চলে গেলেন। তৃতীয় দিন আল্লাহর জিবরাইল নবীর কাছে হাজির হলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকের আপনার কেমন লাগতেছে? হে জিবরাইল, আগের চাইতে আমার আরো অসুস্থতা বেড়েছে, আর অবনীত হয়েছে, কোন সুস্থতার দিক দেখতে পারতেছি না। ওই তৃতীয় দিন জিবরাইলের সাথে আরো একজন ফেরেশতা আসছেন। আল্লাহ নবীর রূহু মুবারক খানা ইস্তিগফার বলে নিয়ে যাওয়ার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরাইল আমিনের সাথে একজন ফেরেশতা আসছেন, ইসমাইল নামক ফেরেশতা। ওই ইসমাইল নামক ফেরেশতা 1 লক্ষ ফেরেশতার সর্দার হয়ে আসছেন। আবার ওই 1 লক্ষ ফেরেশতা, প্রত্যেক ফেরেশতার অধীনে আরো 1 লক্ষ করে ফেরেশতা আসছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 1000 কোটি অর্থাৎ অসংখ্য ফেরেশতা আসছেন আল্লাহ নবীর রূহু মুবারক খানা নিয়ে যাওয়ার জন্য। আল্লাহ নবীর দরবারে এসে হাজির হলেন, অনুমতি চাইলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জিবরাইল আমিন বললেন, আমার সাথে একজন ফেরেশতা আসছে। 1 লক্ষ ফেরেশতার নেতা হয়ে আসছেন একজন ফেরেশতা, ইসমাইল ফেরেশতা। আবার ওই 1 লক্ষ ফেরেশতা, প্রত্যেকটা ফেরেশতার অধীনে আরো 1 লক্ষ করিয়া ফেরেশতা আসছেন। ইয়া রাসূলুল্লাহ, অগণিত ফেরেশতা আসছে, আপনার দরবারে এসে উপস্থিত হওয়ার জন্য অনুমতি চাই। আপনি যদি অনুমতি দেন তাহলে তারা ভিতরে প্রবেশ করবে। আল্লাহর নবী অনুমতি দিলেন। জিজ্ঞাসাবাদ করলেন, ইয়া রাসূলুল্লাহ, কি অবস্থা? জিবরাইল আমিন বললেন, হুজুর, আরো একজন ফেরেশতা ঘরের বাইরে দাঁড়াই আছেন, দরজার কিনারায় দাঁড়াই আছেন, যদি অনুমতি দেন ভিতরে প্রবেশ করবে, অনুমতি না দিলে ওখান থেকে চলে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এ দুনিয়ার যত জায়গায় আল্লাহ সাল্লাম আসেন, কোথাও অনুমতি চান নাই, একমাত্র নবীজির ঘরের দরজার কিনারায় গিয়ে অনুমতি চাই। কেমন নবী আল্লাহ আমাকে পাঠাইছেন, আপনাদেরকে দান করছেন, কেমন নবী আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দান করছেন, কেমন মায়ার নবী আল্লাহ পাঠায় দিয়েছেন দুনিয়ার বুকে। যে নবীজির দরবারে আজরাইল আলাইহিস সালাম পর্যন্ত অনুমতি চায়, দুনিয়ার কোথাও অনুমতি চান নাই। এবং জিবরাইল আমিন বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার আগে যত জায়গায় গিয়েছে কারো নিকট অনুমতি চান নাই, আপনার পরে যত জায়গায় যাইবে কারো নিকট অনুমতি চাইবে না। আল্লাহর হুকুম একমাত্র আপনার দরবারে অনুমতি চাইলেন।
আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আজরাইল, হে আজরাইল, দুনিয়ার সমস্ত জায়গায় বেয়াদবি চলবে, কিন্তু আমার নবীর দরবারে কোনো বেয়াদবি চলবে না। খবরদার, যাওয়া মাত্রই তুমি আজরাইলের সালাম দিবা, আমি আল্লাহর সালাম দিবা। হুজুর, আপনি যদি অনুমতি দেন, আজরাইল আলাইহিস সালাম আপনার দরবারে এসে হাজির হবে, আর যদি অনুমতি না দেন ওখান থেকে চলে যাবে। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজাজত দিলেন, অনুমতি দিলেন, হে জিবরাইল, আমি তাকে আসার জন্য অনুমতি দিলাম। আজরাইল আলাইহিস সালাম ভিতরে প্রবেশ করলেন, পাশে বসলেন। আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, হে আজরাইল, মালাকুল মওত, তুমি কি জান কবজ করো? আজরাইল আলাইহিস সালাম বললেন, জি হ্যাঁ হুজুর, আমি হলাম মালাকুল মওত, জান কবজ করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনার নিকট পাঠাইছে, আপনি যদি অনুমতি দেন আপনার রূহ মুবারক খানা কবজ করব। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পাঠাইছেন নিয়ে যাওয়ার জন্য, অনুমতি দিলে আমি রূহ মুবারক খানা কবজ করব। আর যদি অনুমতি না দেন, যদি পৃথিবীর মধ্যে আরো থাকতে চান, আমি চলে যাব খালি হাতে। তবে আমি আজরাইল যত জায়গায় গেছি কোথাও থেকে খালি হাতে আসি নাই, সকলের রূহ খানা নিয়ে এসেছি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর, যদি অনুমতি দেন আপনার রূহ মুবারক খানা কবজ করব, অনুমতি না দিলে চলে যাব। আল্লাহর পয়গম্বর জিবরাইলের দিকে তাকাইলেন, জিবরাইলের চোখে পানি দেখা যায়। পয়গম্বর জিজ্ঞেস করলেন, ইয়া আখি জিবরাইল, তুমি কাঁদছো কেন? তোমার চোখে পানি কেন? জিবরাইল ডাক দিলেন, হুজুর, দুনিয়ার কত জায়গায় ওহী নিয়ে আসলাম, কত নবীদের কাছে ওহী নিয়ে আসলাম, কারো কাছে 100 বার, 200 বার, 10 বার, 20 বার। হুজুর, আপনার কাছে 100 বার নয়, 1000 বার নয়, আপনার কাছে 24,000 বার ওহী নিয়ে আসলাম। আজকে যদি আপনি দুনিয়া থেকে চলে যান, আমি কার কাছে ওহী নিয়ে যাব? কার চেহারা মুবারক খানা দেখব? আজরাইলের দিকে তাকাইলেন, হে আজরাইল, তুমি তোমার হুকুম তামিল করো, আল্লাহর হুকুম মান্য করো। আল্লাহ যে হুকুম করেছেন সেই হুকুম তুমি তামিল করো। আজরাইল আলাইহিস সালাম নবীজির বক্ষের উপরে হাতখানা রাখলেন। আল্লাহ নবীর চক্ষু থেকে ঝরঝর করে পানি পড়তেছেন। আজরাইল, আমার বুকের উপর কি রেখেছো? আল্লাহর আজরাইল বললেন, হুজুর, আপনার বুকের উপর মাত্র একটা হাত রেখেছি। আল্লাহ নবী বললেন, আজরাইল, তুমি আমার বুকের উপর একখানা হাত রাখছো, আমার মনে হয় 7টা জমিন, 7টা আসমান, সারা পৃথিবী আমার বুকের উপর চাপিয়ে দিয়েছো। হে আজরাইল, আমার গুনাহগার উম্মতের তুমি জান কিভাবে কবজ করবা জানতে চাই। আজরাইল আলাইহিস সালাম বললেন, হুজুর, আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য একটা সুসংবাদ আছে। হুজুর, আপনার জন্য একটা সুসংবাদ দিয়েছেন। আপনার গুনাহগার উম্মতের মধ্যে যারা নেককার হবে, যারা আপনার আদর্শের গলা মালা ঝুলাইবে, যারা আপনার হুকুম মোতাবেক চলবে, যারা কোরআন মোতাবেক চলবে, হাদিস মোতাবেক চলবে, সুন্নাতের পাবন্দী হবে, এক কথায় যারা নেককার হয়ে মৃত্যুর সামনে হাজির হবে। হুজুর, আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন, তার মৃত্যুটা এমন হবে, এমন ভাবে আসানে হবে। পৃথিবীর মধ্যে মা যখন সন্তানকে দুধ খাওয়ায়, দুধ খাইতে খাইতে যখন সন্তান ঘুমিয়ে যায়, আর সন্তানের মুখ থেকে যখন দুধের বোটা সরাই ফেলে বাচ্চা টের পায় না, আপনার গুনাহগার উম্মতের মৃত্যুটা এমন হবে, আপনার গুনাহগার ওই নেককার উম্মতরা টের পাইবে না যে তার কখন মৃত্যু হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ।